এদিকে তাকান, এই যে আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন না, উনি একজন মানুষ, উনি একজন মানুষ, আমি একজন মানুষ, আপনারা সবাই আলাদা আলাদা পার্সন, মানুষ না? এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কিন্তু মানুষ কইছে না। আল্লাহ কখনো কইছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কইছে ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে কই আমরা মানুষ, ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা কোন মানুষটা জানেন? এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটা এই মানুষটা কিন্তু আসল নয়। আচ্ছা বলুন তো, জীবনে আমরা অনেক শুনছি না ডেড বডি, কথা বলে না, ডেড বডি অনেক শুনছি না, কিন্তু ডেড সোল কিন্তু জীবনে শুনিনি। ডেড বডি, হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, নারী এবং পুরুষ, ঠিক না? আচ্ছা, এখানে আসার কারণটা কি? আপনাদেরকে বোঝানো, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য বুঝে নিতে হবে আপনাদেরকে। বিশেষ করে ইয়াং জেনারেশনকে আমি বলতে চাই কথাগুলো। এই বডিটাকে কিন্তু, এই বডিটা কিন্তু অটো চলছে না, এই বডিটাকে কিন্তু ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটা চালাচ্ছে। ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অনলি রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না। কেন ছিলাম না? কারণ দেহ ছিল বাবা মার মাঝে, রূহ ছিল আল্লাহর আরশের চারপাশে, রূহের জগতে। দেহ এবং আত্মা মিলেই তো মানুষ, নাইলে কিন্তু সে মানুষ নয়। ওই অপশনটা শেষ। তারপরে বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হলো, মায়ের উদরে অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল ট্রান্সফার করে দিয়ে দিলেন। আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম, নাম লাগলো মায়া আব্দুর রহিম। কি অনেকটা সময় পৃথিবীতে বিচরণ করার পরে হঠাৎ করে খবর এলো, মাইকে এলান হচ্ছে মরহুম আব্দুর রহিম। কি হয়ে গেল? আরেকটা শব্দ অ্যাড হয়ে গেল না? এখন এই শব্দটা অ্যাড হয়ে গেল, জাস্ট হয়ে গেল, এটার মানেটা কি? যেদিন ছিল না, ইউ আর গ্রেট, অ্যাবসলিউট রাইট মাই ডিয়ার ব্রাদার। এই যে বডি, দেহ থেকে যখন পাখিটা ডিভাইড হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তখনই কিন্তু আপনি আমি আবার হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা আসুক না কেন, আপনাকে কিন্তু আর ঘরে ফেরানো হবে। আমি ছোট্ট থাকতে অনেক জানাজায় গিয়েছি, দেখছি এরকম হাঁটুবানের মধ্যে লাশটাকে রেখে চলে এসেছে মানুষ। দ্বিতীয়ত কোনো অপশন নাই তো। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? তাহলে আপনার এখানে দেহ থাকলে চলবে না, আগে থাকবে আপনার আত্মা। আপনি যখন মসজিদে যাবেন, জুমায় যাবেন, আপনার দেহটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আপনার আত্মাটা। কারণ রুহের গতি যেই দিকে, দেহের গতিও, মনটা যেটা চায় দেহটাও সেটা করতে বাধ্য, ঠিক না? তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনি কি আসলে, কি আপনার এটা আসল মানুষ নাকি ভিতরটা আসল মানুষ? ভিতরটা হলো আসল মানুষ। প্রত্যেকটা মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? একটা হলো দেহের, আর একটা হলো রুহের। আর যারা মুনাফিক মার্কা মুসলমান, ফাসিক মার্কা মুসলমান, ওরা প্রতিদিন একটাই করে, যেটা দেহেরটা। রুহেরটার খবর তাদের। যেমন আজকে আপনারা যারা আসছেন, সত্যি করে বলেন তো, আসলে কি রুহের খোরাক মিলতেছে না? নবীজির কথা শুনছেন, আল্লাহর প্রিয় হাবিবের মেসেজগুলো শুনছেন, এতে কি আপনাদের হৃদয়ে প্রশান্তি মিলতেছে না? কথা কোন মিলে না? মিলবে কার? ইমানদার যারা, তারা। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ।